সৌরভ নিয়ে শর্টকাট ক্লাস। আজকে ক্লাস 9 এর 19 নম্বর চ্যাপ্টারটা স্থানাঙ্ক জ্যামিতির একটা পার্ট রয়েছে। তো স্থানাঙ্ক জ্যামিতি কি করে অন্তস্থ এবং বহিস্থ বিন্দুগুলোকে বের করতে হয়, তো সেগুলি পার্ট নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে যেটা করাবো, আজকে পেজ নাম্বার ক্লাস 9 এর ম্যাথ এর টেক্সট বইয়ের পেজ নাম্বার 269 নম্বর পেজের 269 নম্বর পেজের একের যতগুলো অঙ্ক আছে সবকটা, দুইয়ের যতগুলো অঙ্ক আছে সবকটা আজকে শিখবো। সেখানে অন্তস্থ ভাবে বিভক্ত এবং বহিস্থ ভাবে বিভক্ত যদি বলা হয় তাহলে কি করে করতে হবে, এবং আরো কি শিখবো। আরো যেটা শিখবো সেটা হচ্ছে কোন বিন্দুর মধ্যবিন্দু কি করে বের করতে হয় সেটা শিখবো, মধ্যবিন্দু নির্ণয়। আরেকটা যেটা শিখবো সেটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক যদি বলা হয় চারটা বিন্দু দেওয়া থাকবে, এ বি সি ডি, এরকম ভাবে চারটা বিন্দু দেওয়া থাকবে, তোমাকে প্রমাণ করতে বলা হবে যে সেটা কি সামান্তরিক কি সামান্তরিক না। এটা আজকে এই ভিডিওতে এইসব জিনিস নিয়ে আলোচনা করবো। নেক্সট ভিডিও এটা আসবে, নেক্সট ভিডিওতে আরো যে বাদবাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসার ইচ্ছা রয়েছে, যেখানে কি হবে, যেখানে তোমাদের এই চ্যাপ্টার থেকে সাজেশন গুলো দেওয়া হবে, কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কোনটা কম ইম্পর্টেন্ট। তো ক্লিয়ার? এরকম ভাবে নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলটিকে, এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতেই পারো, তাদেরও যাতে হেল্প হয়ে যায়। তো শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ, তো আজকে যেটা করবো সেটা হচ্ছে কোটা থেকে 19 এর প্রথম যে অঙ্কটি দেওয়া রয়েছে, একের 1 নম্বর অঙ্কটি। এটা তো একের 1 নম্বর অঙ্কটি যে দেওয়া রয়েছে, এখানে দুটো বিন্দু দেওয়া রয়েছে। দুটো বিন্দু বলতে 6, -14, আর এটা দেওয়া রয়েছে -8, 10। আর এখানে দুটি অনুপাত দেওয়া রয়েছে, সেই অনুপাতটি দিয়ে আমরা সেখানে বলা রয়েছে যে অন্তস্থ ভাবে বিভক্ত। এবার যদি এরকম ভাবে কোনো বিন্দু দেওয়া থাকে, এরকম ভাবে কোনো অনুপাত দেওয়া থাকে, এবার যদি বলা থাকে যে সেখানে অন্তস্থ ভাবে বিভক্ত, এই অন্তস্থ ভাবে বিভক্ত যদি কথাটা বলা থাকে তাহলে কি করতে হবে। আমি এখানে কোনো রুল বলছি না, কোন রকম ফর্মুলা বলছি না, জাস্ট যাতে সবাই বুঝতে পারে সেরকম ভাবে শেখাবো। তো আজকে এই যে অনুপাতটি রয়েছে, অনুপাতটা এখানে যে অনুপাত দেওয়া থাকবে, সবার প্রথম স্টেপ যে অনুপাতগুলো যেটা দেওয়া থাকবে সেটাকে আগে তোমাকে ফাঁকা করে, যখন অন্তস্থ একটা কথা মনে রাখতে হবে, যখন অন্তস্থ ভাবে বলবে তখন প্লাস করতে হবে, যখন বহিস্থ ভাবে বলবে তখন মাইনাস করতে হবে। তো অন্তস্থ ভাবে এখানে বলা রয়েছে, তো আমি কি করবো, এখানে প্লাস করব। কাকে প্লাস করব? এই যে দুটো যে এই যে অনুপাত যে রয়েছে, এই অনুপাত যে সংখ্যাটা সেটাকে আগে এখানে দুইবার ফাঁকা করে লিখবো। তো 3 + 4 লিখলাম, আবার নিচে লিখবো 3 + 4, কমা দিব, আরেকবার লিখবো 3 + 4। যে অনুপাতটা দেওয়া থাকবে সেটাকে ফাঁকা করে লিখতে হবে উপর নিচে দুইবার। উপরে শুধুমাত্র ফাঁকা করলে লিখলেই হবে, নিচে নর্মাল ভাবে লিখলেই হবে। এবার এটা তো গেল প্রথম স্টেপ। কি করবো, অনুপাতটাকে ফাঁকা করে লিখবো প্লাস দিয়ে, অন্তস্থ ভাবে বললে। এবার বহিস্থ ভাবে বললে শুধুমাত্র মাইনাস হয়ে যাবে, আর কিছু না। তো এবার আমাকে ডান দিক থেকে দেখা শুরু করতে হবে। ডান দিক বলতে গেলে এটাকে বোঝাচ্ছে, এটা হলো ডান দিক। তো ডান দিকের প্রথম আর প্রথম থেকে এখানে গুণ করতে হবে। এখানে ডান দিকের সেকেন্ড আর এখানকার সেকেন্ড কে গুণ করতে হবে। এখানে প্রথমটি কি রয়েছে, এখানে প্রথমটি রয়েছে -8, তো আমি এখানে গুণ করবো -8। এখানে কি আছে, এখানে আছে 6, তো এখানে আমি গুণ করে দেবো 6। এখানে রয়েছে 10, সেকেন্ড 10টা এখানে গুণ করে দিলাম। এখানে রয়েছে কি -14। তো কি করব, এখানকার প্রথম মানে এখানকার প্রথম এটার সাথে গুণ করলাম। এখানে কি গুণ করব, এখানকার সেকেন্ডটা কি রয়েছে, এখানে 10, এখানকার সেকেন্ড রয়েছে কি 14, এটাকে এখানে গুণ করব। তো এখানে আমি জাস্ট ক্যালকুলেশনটা করব। 3 8 কত হচ্ছে, 3 8 হচ্ছে 24। এখানে মাইনাস হচ্ছে, মাইনাসটা দেব। 4 6 হচ্ছে 24, 3 + 4, 3 10 30। আর এখানে প্লাস মাইনাসে কি হবে, এখানে প্লাস মাইনাস হবে মাইনাস। 4 14 56। আর সরি, এখানে একবার প্লাস করে লিখে দিচ্ছি, এখানে হচ্ছে 7। তো যোগ করে দিলাম, এখানেও 7, এখানেও 7। তো এবার দেখা যাক, এখানে প্লাস 24 হচ্ছে, এখানে -24 হচ্ছে। তো এটা কিন্তু এখানে কাটবে, তো কাটলো। এটা যদি কেটে যায় তাহলে কি হবে, কেটে গেলে উপর পাশাপাশি কাটলো,
পাশাপাশি কাটলে প্লাস মাইনাস থাকলে এটা জিরো হয়ে যায়, আর জিরোকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তবে সেটা কি হবে, এটা হবে জিরো। এবার এটার পালা, এবার 30 থেকে মানে 56 থেকে 30 বাদ দিতে হবে এখানে। তো এখানে হচ্ছে 10 থেকে এখানে হচ্ছে 6 হচ্ছে, আর এখানে হচ্ছে 2। তো বড় সংখ্যাটা কি রয়েছে, বড় সংখ্যাটা রয়েছে মাইনাস, তো মাইনাস বসলো, বাই কত হবে, বাই 7। তো এটা হবে অ্যান্সার। এবার পরের অঙ্কটা করা যাক এটার। এবার করবো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা সেম বলেছিল, এখানে দুটো বিন্দু দেওয়া ছিল, এখানে আছে 5,3, এখানে -7, -2, আর এখানে কি দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল 2:3। এখানে বলেছিল অন্তস্থ ভাবে বেরোতো, তো আমরা প্লাস করবো, কাকে প্লাস করবো, এই অনুপাতটিকে প্লাস করবো। তো অনুপাতটিকে এখানে প্রথমে লিখতে হবে, সাদা করে লিখবো একটু, লিখলাম। লেখার পর ডান সাইড থেকে প্রথমটাকে গুণ করতে হবে এর সাথে। এটা প্রথম আর এটা প্রথম, এটা প্রথম কি রয়েছে -7, এটার প্রথম হচ্ছে 5। এবার এটা সেকেন্ডটা গুণ করতে হবে। এখানে সেকেন্ডটা কি রয়েছে, সেকেন্ডটা রয়েছে -2, এখানে রয়েছে 3। হয়ে গেল জিনিসটা। তো এখানে 7 দুগুণে হচ্ছে -14, 3 5 হচ্ছে 15, আর 3 আর 2 5। এখানে মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাসে হচ্ছে সরি, এখানে 2 দুগুণে 4, এখানে মাইনাসটা বসলো, এখানে 3 3 কে 9, এটা 5টা এখানে বসলো। তো প্লাস মাইনাসে মাইনাস হবে আমরা জানি, 14 থেকে যদি 15 বাদ দিই তাহলে একই হবে 1/5। এখানে প্লাস মাইনাসে মাইনাসই হবে, বড় সংখ্যায় প্লাস রয়েছে। এখানে হবে 5, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তো প্লাস মাইনাসে মাইনাস, এখানে 5 হয়ে গেল, 9 থেকে 4 বাদ দিলে সরি, হ্যাঁ 9 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 5 হচ্ছে। তো 5/5, তো এখানে 5/5 এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি বাঁচবে, 5/5 যদি ক্যান্সেল হয়ে যায় তবে এখানে বাঁচবে, আমি এখানে করলাম 1/5, এখানে বাঁচবে হচ্ছে 1। তো হয়ে গেল ওটা, তো এটা গেল অঙ্কটা। এবার করবো এই অঙ্কটা, এটা 3 নম্বর অঙ্ক। এবার এখানে কিছু আলাদা হবে, এখানে বলছিল বহিস্থ হবে, আর কোশ্চেনটা আমরা পড়াবে সেখানে বলছিল অন্তস্থ হবে না বহিস্থ হবে। তো এখানে বহিস্থ ভাবে বলা ছিল, তো বহিস্থ ভাবে বললে আমরা সেম প্রসেসে অ্যাপ্লাই করব, কিন্তু আমরা এখানে প্লাস দিয়ে করতাম, এখন আমাকে মাইনাস করতে হবে। তার মানে আমি যে অনুপাতগুলো লিখবো, অনুপাতগুলোকে মাইনাস করে লিখতে হবে। তো আমি এখানে লিখবো, একটু ফাঁকা করে লিখবো, লিখলাম ফাঁকা করে, মাইনাস করে লিখলাম। এবার হয়ে গেল। এবার ডান দিক থেকে প্রথম আর প্রথম গুণ করতে হবে। এখানে প্রথমটা রয়েছে 4, এখানে প্রথমটা রয়েছে -1, এখানে প্রথম রয়েছে -5, এখানকার প্রথম রয়েছে 2। তো হলো, সরি, এখানকার সেকেন্ড রয়েছে -5, এখানকার সেকেন্ড রয়েছে 2। তো এবার 3 4 কত হবে, 3 4 হচ্ছে 12, মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, 3 থেকে 2 বাদ দিলে একই হবে, -3 5 15, এখানে -2 দুগুণে 4, এখানে হবে 1। তো 12 আর 2 যদি যোগ করা হয় তাহলে কত হবে, এখানে 14, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, লিখতে হচ্ছে -15 আর 4 যদি যোগ করা হয় তাহলে কত হবে, তাহলে হবে 19। তো এটা হবে বহিস্থ হবে। তো দেখো অঙ্কগুলো কত সহজে হয়ে যাচ্ছে, কোন রকম ফর্মুলা ছাড়াই, জাস্ট তোমাকে কতগুলো জিনিস মনে রাখতে হবে, ব্যাস এটাই, আর কিছু না। এবার সেকেন্ড মানে 4 নম্বর আমরা করবো।
এই অঙ্কটা একের যেটা লাস্ট অঙ্ক, এখানে বলেছিল সেম অঙ্ক সেম প্রসেস বাট বহিস্থভাবে বলেছিল, তার মানে মাইনাস করতে হবে। তো এখানে যে অনুপাতগুলো দেওয়া ছিল অনুপাতটাকে প্রথমে সাদা করে লেখা যাক। লেখা হয়ে গেল। এবার ডান দিক থেকে দেখা শুরু করতে হবে, এখানকার প্রথম আর প্রথমকে গুণ করতে হবে, এখানকার সেকেন্ড আর সেকেন্ডকে এখানে গুণ করতে হবে। গুণ করা হয়ে গেল, তো ক্যালকুলেশন করতে হবে। 6 দুগুণে কত হবে? 6 দুগুণে 12, 3 একে 3, এখানে 1, 5 দুগুণে 10, 2, এখানে 1। 12 থেকে যদি 3 বার চলে যায় তো কত হবে? 9, আর 10 থেকে যদি 2 বার চলে যায় 8। তো হয়ে গেল এখানে, তো এটাই গেল অ্যান্সার। এবার করব 2 এর অঙ্কগুলো। হ্যাঁ, এবার থেকে শিখবো সেটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক কি করে বের করতে হয়। এটা অন্তস্থভাবে বহিস্থভাবের মধ্যে পড়ে না, এখানে যে বের করতে হবে সেটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করা আরো সহজ। এখানে জাস্ট এই দুটো বিন্দু দেওয়া থাকবে, এখানে বলবে যে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে তোমাকে যেটা প্রথমে করতে, আমি আবার বলছি কোনো রুল অনুসারে আমি করাচ্ছি না, জাস্ট তোমাকে প্রথমে যে স্মার্ট রাখতে হবে, দেখবে অঙ্ক এমনি হয়ে যাবে। তো এখানে কি রুল, যত আমি ফর্মুলা করবো তত কিন্তু মাথা আরো গুলাবে, সেখানে অনেকে সেই ফর্মুলা মনে রাখতে পারে না, তার জন্য কিন্তু অঙ্কটা ভুলে যায়। তো এইখানে যে প্রসেসটা হবে সেই প্রসেসটা কি, এখানে প্রথম আর প্রথমকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে রুল। প্রথম যোগ বাই 2, সেকেন্ড যোগ বাই 2, এটা হচ্ছে রুল। রুলটা এই রুলটা ফলো করলে হয়ে যাবে। প্রথম আর প্রথমকে যোগ করব, 2 দিয়ে ভাগ করে দেবো, সেকেন্ড আর সেকেন্ডকে যোগ করব, 2 দিয়ে ভাগ করে দেবো। কিন্তু যদি মাইনাস আগে থেকে থাকে তো মাইনাস তোমাকে করতে হবে, প্লাস করলে হবে না। তাহলে আমি যেটা বললাম প্রথম আর প্রথমকে কি করব, প্লাস করব। প্রথম কি রয়েছে এখানে, প্রথম, এটা প্রথম, তো এখানে 5 প্লাস 3 বাই কি করব, বাই করব 2। সেকেন্ড, এখানে সেকেন্ড আর সেকেন্ডকে যোগ করব, এখানে রয়েছে সেকেন্ড হচ্ছে 4 আর এখানকার সেকেন্ড রয়েছে -4। তাহলে কিন্তু আমি এখানে প্লাস করব না, এখানে কিন্তু মাইনাস আছে, তো মাইনাস করে দেব বাই 2। ক্লিয়ার জিনিসটা? প্রথম যোগ বাই 2, সেকেন্ড যোগ বাই 2। এখানে যোগ কেন হলো না, এখানে মাইনাস ছিল 4 এর সাথে অলরেডি, তো ওই জন্য কিন্তু এখানে মাইনাসটাই দেওয়া হলো। ক্লিয়ার জিনিসটা? 5 আর 3 যোগ করলে কত হবে? 8। আর এখানে 4 কে 4 দিয়ে যদি বিয়োগ করা হয়, 4 কে 4 দিয়ে বিয়োগ করলে 0 হবে। 0 কে 2 যদি 2 দিয়ে ভাগ করা হয় তবে এটা কি হবে? 0ই হবে। 2 কে যদি 8 দিয়ে কাটাকাটি করা যায় তাহলে হবে 4। তাহলে 4, 0। এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। এবার সেকেন্ড অঙ্কটা করা যায়। হ্যাঁ, তো এবার করবো এই অঙ্কটা। এখানে তাই, এখানে মধ্যবিন্দু বের করতে বলছে। মধ্যবিন্দু বের করার সিম্পল ফর্মুলা যেটা, সেটা কি, সেটা হলো আমরা প্রথম আর প্রথমকে যোগ করব। প্রথম হচ্ছে কি, এখানে প্রথম হচ্ছে 6, এখানে প্রথম হচ্ছে 0। তো প্রথমকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। এখানে তাই, এখানে সেকেন্ড আর সেকেন্ডকে যোগ করব। সেকেন্ড কি হবে, এখানে হচ্ছে সেকেন্ড 2, এখানে হচ্ছে সেকেন্ড, সরি এখানে সেকেন্ডটা হচ্ছে 0, এখানে সেকেন্ডটা হচ্ছে 7। তো যোগ করে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে দেব। তো হয়ে গেল এটা 2 দিয়ে ভাগ, তো 6 ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে 7 ডিভাইডেড বাই 2। তো এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে হবে 3। 2 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে 3, 7/2। এটা তো ভাগ করা যাবে না, তো এটা হবে অ্যান্সার। এটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। তো এবার যেটা করবো সেটা হচ্ছে এ বি সি ডি এরকম টাইপের যদি দেওয়া থাকে, এটা 5 নম্বর অঙ্কটা দেখে নেবে। পেজ নাম্বার 269। তো এখানে দেখো এরকম টাইপের বলেছিল এ বি সি ডি, হ্যাঁ বিন্দুগুলো দেওয়া ছিল। এখানে বলছিল যে এটি সামান্তরিক কিনা সেটা প্রমাণ করতে। তো আমরা যেটা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কি হয়, সমান হয়। সামান্তরিক কর্ণদ্বয় পরস্পর সমান হবে। তো আমাকে এখানে প্রমাণ করতে হবে যে সামান্তরিকে যদি এটা সামান্তরিক হয় তাহলে কিন্তু এর কর্ণদ্বয় কি হবে, সমান হবে। তো এর কর্ণদ্বয় সমান, আমি তাহলে এখানে বুঝবো কি করে কোনটা কর্ণ। এখানে কর্ণ বোঝার জন্য প্রথমে আমাকে একটা করে গ্যাপিং করে নিতে হবে। যেমন কি আমি এ নিব, এটাকে নিব না, এটাকে নিব, মানে এ আর সি হচ্ছে একটা কর্ণ হয়ে গেল। আর বি নিব, সি কে নিব না, ডি কে নিব, তাহলে বি আর ডি হচ্ছে একটা কর্ণ। মনে রাখবে এ বি সি ডি যদি এর কোনো নাম দেয়
একটা একটা করে গ্যাপিং নিয়ে করলে সেটা কিন্তু কর্ণ হয়ে যাবে। যেরকম এ বি নিব না, সি নিব, তাহলে এ আর সি কর্ণ, আর বি আর ডি কর্ণ। তো বুঝতে পারো জিনিসটা, প্রথমে আমি এখানে এ আর সি করবো, তাহলে আমি এসি বের করবো, এসির মধ্যবিন্দু বের করবো। তো আমি এখানে এসির মানটা লিখে দিলাম, লিখলাম এসি। তো আমরা কি করে মধ্যবিন্দু বের করি, একটু আগে দেখলাম যে প্রথম আর প্রথমকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। প্রথমকে যোগ করলাম 2 দিয়ে ভাগ, এখানেও তাই সেকেন্ডকে যোগ করে 2 দিয়ে ভাগ। তো এখানে হচ্ছে 17/2, এখানে হচ্ছে কত 15/2 হয়ে গেল জিনিসটা, এটা গেল এসি। এবার যেটা করবো, এটা আমরা করবো বিডি। তো বিডি সমান কিনা দেখতে হবে, তাহলে লিখবো বিডি। বি এর মান আর ডি এর মান আমি লিখে দিলাম এখানে। এবার এখানে করছি আমি, দেখে নাও 9, প্রথম আর প্রথমকে যোগ করবো, 9 + 8/2, সেকেন্ড আর সেকেন্ড যোগ করে 2 দিয়ে ভাগ। তো 9 আর কত হবে 17/2, এটা হচ্ছে 15/2। তাহলে এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু মিলে গেছে পুরোপুরি। মিললো কি মিললো না? তো মিললো, দেখো 17/2 15/2 মিলে গেল। তার মানে কি এর কর্ণদ্বয় কি হবে, কর্ণদ্বয় পরস্পর সমান হবে। তো ক্লিয়ার জিনিসটা, এর কর্ণদ্বয় পরস্পর কি হবে, সমান হবে। তো কর্ণদ্বয় সমান হয়ে গেল, যদি কর্ণদ্বয় সমান হয় তাহলে কি একটু সামনে এখানে লিখতে হবে, সুতরাং এসি আর বিডি সমান, সুতরাং এ বি সি ডি সমান্তরিক। তো এখানে হলো প্রমাণিত।